ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজকে এসেছি আপনার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে, সেই পানাম সিটিতে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই পানাম সিটির সেই পুরাতন বিল্ডিংগুলো। ভিউয়ার্স, এই পানামনগর এটি কিন্তু আপনার একটি ঐতিহ্যবাহী প্রাচীন নগর, যেটি আপনার সোনারগাঁতে অবস্থিত। এখানে আপনার বড়নগর, খাসনগর এবং পানামনগর, প্রাচীন সোনারগাঁয়ে এই তিনটি নগরের মধ্যে কিন্তু আপনার এই পানামনগরটি ছিল কিন্তু সবচেয়ে আকর্ষণীয়। ভিউয়ার্স, যেটি দেখতে পাচ্ছেন, ভিউয়ার্স, এই পানামনগরীতে রয়েছে অনেক পুরনো আপনার ভবন, যা বাংলার বারোভিয়া ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁ থেকে আপনার সোনারগাঁর 10 কিলোমিটার এলাকা জুড়ে ভিউয়ার্স এই পানাম নগরটি গড়ে ওঠে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই একতলা দোতলা বিশিষ্ট বিভিন্ন বিল্ডিং এখানে রয়েছে। ভিউয়ার্স, এই পানাম নগরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু সেই ছোট বড় মিলে প্রায় আপনার 52টি বাড়ি কিন্তু উল্লেখযোগ্য। তার ভিতরে আপনার রাস্তার উত্তর পাশে আপনার 31টি এবং দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলো অধিকাংশই কিন্তু আপনার আয়তাকার এবং অত্যন্ত উত্তর দক্ষিণ দিয়ে কিন্তু বিস্তৃত। এই বাড়িগুলো কিন্তু ভিউয়ার্স সাধারণত 1 থেকে 3 তলা পর্যন্ত আপনার উচ্চতা বিশিষ্ট রয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই পানাম সিটির ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই পানাম নগরের ভিতরে যে বাড়িগুলো রয়েছিল, সেই বাড়িগুলোর ভিতরে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। ভিউয়ার্স, সেই 1500 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁয়ে। যেই সোনারগাঁয়ে আপনার পূর্ব দিকে মেঘনা এবং পশ্চিম দিকে কিন্তু শীতলক্ষ্যা নদী ছিল, এবং সেই সোনারগাঁ হয়ে উঠেছিল এক সময় বাণিজ্যিক কেন্দ্র। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই 1500 শতকে নির্মিত ঈসা খাঁর
প্রথম রাজধানী যেটি সোনারগাঁ যেটি হয়েছিল সেই সময়কার নির্মিত সেই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই সময়কার কত কর্মব্যস্ততা, কত কর্মচাপ ছিল এই ভবনগুলো, কত মানুষের আনাগোনা ছিল ভিউয়ার্স। আজকে সেই পানাম নগর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একেবারেই দাঁড়িয়ে রয়েছে সেই ভগ্নদশা অবস্থায় ভিউয়ার্স। সেই পানাম সিটি ভিউয়ার্স কত চমৎকার ছিল, দেখতে পাচ্ছেন প্রতিটি বাড়ি স্ট্রাকচারগুলো কত সুন্দর, যেগুলো এখন অধিকাংশই ভগ্নদশা অবস্থায় রয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই সোনারগাঁ পানাম সিটির যে রাস্তাটি আছে, এই রাস্তার দুই পাশে বিভিন্ন সেই দোতলা তিনতলা বিশিষ্ট যে বাড়িগুলো, সেই বাড়িগুলো ভিউয়ার্স দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স যে রাস্তাটি গেছে, এই রাস্তাটি আপনার সেই পানাম সিটির একমাত্র রাস্তা। এই রাস্তার দুই পাশে আপনার বিভিন্ন বাড়িগুলো গড়ে উঠেছিল সেই 1600 শতাব্দীর দিকে। দেখতে পাচ্ছেন আজকে অবশ্য অনেক দর্শনার্থী এসেছেন এই পানাম সিটিটি দেখার জন্য। দেখতে পাচ্ছেন সেই দর্শনার্থীগুলো রাস্তায় বিভিন্নভাবে বিভিন্ন ছবি উঠাচ্ছেন এবং তারা সেই পানাম সিটি সৌন্দর্যটি উপভোগ করছেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই পানাম সিটি যে রাস্তাটি আছে, সেই রাস্তার ভিউয়ার্স এক পাশে রয়েছে আপনার 31টি বাড়ি এবং আরেক পাশে রয়েছে ভিউয়ার্স 21টি বাড়ি। টোটাল এই রাস্তার ঘেঁষে আপনার রয়েছে 32টি বাড়ি, 52টি বাড়ি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই বাড়িগুলো আপনার অবশ্য নাম্বার দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সেই নাম্বারগুলো। একটি ভিউয়ার্স তিনতলা বিশিষ্ট একটি বাড়ি ছিল সেই পানাম নগর বা পানাম সিটি যেটি বলা হোক না কেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেটি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই বাংলার প্রথম রাজধানী থাকার সময় সেই সোনারগাঁ পানাম সিটি, কত চমৎকার সেই দৃশ্য ভিউয়ার্স। একটি রাস্তার পাশে বাড়িগুলো রয়েছে, প্রতিটি বাড়ির ভিতরে ভিউয়ার্স একটি সম্মানজনক দূরত্ব রেখে বাড়িগুলো করা হয়েছিল ভিউয়ার্স। এখানে একটি বাড়ি যেটি আপনার বাড়ি নাম্বার দেওয়া রয়েছে 8 নাম্বার, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই বাড়ির সামনে কত সুন্দরভাবে সেই ডিজাইনগুলো করা হয়েছিল ভিউয়ার্স। এক কথা ভিউয়ার্স অসাধারণ একটি সৌন্দর্য এখানে রয়েছে। সেই 1600 শতাব্দীতে নির্মিত পানাম সিটি, যেটি এখনো কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে। সেই ইসা খাঁর আমলে নির্মিত বাংলার প্রথম রাজধানী,
সে কয়েকটি সিটির মধ্যে পানাম নগর ভিউয়ার্স অন্যতম একটি নগর হিসাবে পরিচিত ছিল। দেখতে পাচ্ছেন সেই 9 নম্বর একটি বাড়ি, সেই বাড়িটি দরজা জানালা সেগুলো ভিউয়ার্স এখনও রয়েছে। দেখতে পাচ্ছেন সেই বাড়িটি দোতলা বিশিষ্ট একটি বাড়ি ছিল ভিউয়ার্স। কত চমৎকার ভিউয়ার্স, সেই 1600 শতাব্দীর ইতিহাস এখনো কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে। একটি রাস্তার পাশে কতগুলো বাড়ি ভিউয়ার্স দাঁড়িয়ে রয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই বাড়ি নাম্বার 11, যেটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে আসলে এই নাম্বারিংগুলো করা হয়েছে। অর্থাৎ প্রতিটি বাড়ি নাম্বার দেওয়া রয়েছে এবং সেটি সিরিয়াল ওয়াইজ নাম্বারগুলো দেওয়া রয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 10 নম্বর, তারপর হচ্ছে ভিউয়ার্স 11 নম্বর, এভাবে প্রতিটি বাড়ি নাম্বার দেওয়া রয়েছে এবং এই নাম্বারগুলো এক পাশে আপনার হচ্ছে যে দুই পাশে ভিউয়ার্স যেটি বললাম প্রায় 31টি বাড়ি রয়েছে, আরেক পাশে আপনার রয়েছে 21টি বাড়ি, টোটাল 52টি বাড়ি রয়েছে এই রাস্তার দুই পাশে। সেই বাড়িগুলো ভিউয়ার্স নাম্বারিং যেগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। যেটি বললাম যে বাড়িগুলো ভিতরে আপনার সড়কের উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে আপনার 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলো কিন্তু অধিকাংশ বাড়ি কিন্তু হচ্ছে আপনার 8 টাকার বাড়ি, যে বাড়িগুলো দোতলা এবং তিনতলা বিশিষ্ট ম্যাক্সিমাম বাড়ি দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন সেই 13 নম্বর এবং 12 নম্বর বাড়ি। এই বাড়ির মাঝখানে ভিউয়ার্স একটি যাতায়াতের একটি ব্যবস্থা রয়েছে। অর্থাৎ ভিউয়ার্স সেই রাস্তার দুই পাশে নির্মিত 52টি বাড়ি, বাড়িগুলো সেই সম্মানজনক দূরত্বে এখানে অবস্থিত।
ভিউয়ার্স, সত্যি একটি চমৎকার একটি দৃশ্য। সেই পানাম নগরীতে যদি কখনো আসেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই রাস্তার দুই পাশে সেই পানাম সিটির যে বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলোর সৌন্দর্য, বাড়িগুলোর কারুকাজ আসলে অসাধারণ ছিল। যদিও এখনও সেটি কালের বিবর্তনে সেগুলো এখন শুধু দাঁড়িয়ে রয়েছে। ভিউয়ার্স, এই পানাম সিটি থেকে আজকে পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।